এই যে যে জায়গাটার মধ্যে আমি এখন দাঁড়ায় রয়েছি, এই জায়গায় এবং এর পিছনে যে জায়গাগুলি আছে ওই পিছনে, এগুলাতে আমরা ছোটোবেলায় বা কিছুদিন আগেও এখানে দেখছি যে বিভিন্ন সবজির চাষ হয়েছে। তো এই সবজির চাষের মধ্যে কি কি ধরনের সবজি ছিল, আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল সবজি আছে, পেঁয়াজ, মরিচ, হ্যাঁ, এছাড়া মূলা, মানে আমাদের গ্রামীণ সবজি বলতে আমরা যে সকল সবজি বুঝি, প্রত্যেকটা সবজি এই সকল জমিতে চাষ হইতো। এই যে এই পাশে জমি এগুলাতেও চাষ হইতো। কিন্তু এখন আমাদের অর্থনীতি চেঞ্জ হয়েছে, আমরা একটু আপডেট হয়েছি। আমরা এমন আপডেট হয়েছি যে আমাদের অর্থনীতিটাকে আমরা ঘুরায় নিছি। আর সেই 10-20 টাকা, 50 টাকা, 100 টাকার মধ্যে আমাদের অর্থনীতি আর সীমাবদ্ধ রাখছি না। আমরা এখন লক্ষ কোটি টাকাতে নিয়ে গেছি। আমাদের এই সকল জমি থেকে এখন কোটি কোটি টাকা আসে, বছরে লক্ষ লক্ষ টাকা আসে। কিন্তু আমাদের যে সবজি বা আমাদের যে ধান চাষ ছিল এক সময়, বা আমাদের চাষি বা আমাদের কৃষক যে একটা পরিবেশ ছিল কৃষি, সেই কৃষিটা আমরা হারিয়ে ফেলছি। আমরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাই, উচ্চ শিক্ষিত হয়ে মাস্টার্স পাস করার পরবর্তীতে আমরা যে 9,000, 10,000, 11,000 টাকার বেতনে চাকরি করি। কিন্তু আমরা কৃষি কাজকে ঘৃণা করি কেন? কারণ কৃষক বা কৃষকের ছেলে বা কৃষি কাজ করে এরকম কোনো ছেলের ওটা কোনো পেশা হইতে পারে না, সেটা কোনো এন্টারপ্রেনারশিপ হইতে পারে না। আপনি যদি 10,000 টাকা বেতনের একটা চাকরি করেন, সেই চাকরির একটা মূল্যায়ন আছে। আপনি এক জায়গায় বিয়ে করতে গেলে আপনাকে কাছে বিয়ে দিবে যে ছেলে চাকরি করে, জব করে, জব। আর আপনি যদি কৃষি কাজ করে, আপনি যদি অনেক টাকাও ইনকাম করেন, উপার্জন করেন, বা মাসে যদি 50,000, 1 লাখ টাকাও ইনকাম করেন, তাহলেও আপনাকে কি উপাধি কি? আপনি একজন কৃষক, চাষা। তো সুতরাং চাষার সাথে আত্মীয়তা করা যাবে না। আর এই যে আমাদের যে ট্রেন্ড, আমাদের অর্থনীতির যে পরিবর্তন, আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখতেছি, এই স্বপ্ন কয়দিন পরে দুঃস্বপ্নে পরিণত হবে, স্বপ্ন দোষ হয়ে যাবে। তো সেই স্বপ্ন দোষটা অবশ্যই আমাদের যারা বিশিষ্ট অর্থনীতিবিদরা আছেন, ইকোনমিস্ট যারা আছেন, বিশিষ্ট স্কলার যারা দেশীয়, তারা অবশ্যই এই জিনিসটা জানেন যে কেন হবে, আমি এই কথাটা কেন বললাম। তো এই যে এখন বর্তমানে যে মৌসুম চলতেছে, এই মৌসুম হইতেছে পেঁয়াজের মৌসুম, ভরপুর মৌসুম। এই মৌসুমে প্রত্যেকের বাড়িতে আমাদের পেঁয়াজ হইতো, আমরা পেঁয়াজ তুলতাম ক্ষেত থেকে। আর সেই পেঁয়াজ 20 টাকা, 10 টাকা কেজি প্রতি বিক্রি হইতো। আর এখন এখন বাজারে পেঁয়াজের দাম আজকে মনে হয় 110 টাকা কেজি সর্বনিম্ন, তাও এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ বা বাহির থেকে আমদানিকৃত। এই যে আপনি নিজেদের কৃষকদেরকে মাইরা অন্য একটা দেশ থেকে যে মাল সাপ্লাই দিয়া তারপরে দেশীয় চাহিদা মিটাইতেছেন, এটার ভবিষ্যৎ কি? ফিউচার কি এটার? আপনার কৃষকদেরকে যে একদম শেষ করে দিচ্ছেন, কৃষকরা যে একদম চাঙ্গে উঠে পড়ছে, এই কৃষি, এই কৃষক, এই ভূমি কি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে? কয়দিন আগে পেপারে দেখলাম যে জাপানি একজন ব্যক্তি, বাংলাদেশি একজন ব্যক্তি জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অবস্থায় দেখলেন যে জাপানে যে চালটার অনেক বেশি দাম, সেই চালের ভাত একটার সাথে আরেকটা আঠার মতো লাগা থাকে। তো সে ভাবছে প্রথম যে এই ভাতটা মনে হয় ওই কাঠি দিয়া খাওয়ার জন্য উপযোগী, এই জন্য এই ভাতটার এত দাম। পরে দেখেন না, এটা জাপানিজ কৃষক দ্বারা উৎপাদিত বলেই এত দাম। সেম চালটা যদি তারা অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করতো, তাহলে আরো কম দামে খাইতে পারতো। কিন্তু যদি ইন ফিউচারে যে সকল দেশের উপর ডিপেন্ডেন্ট হইয়া আমদানি করতেছে, সে আমদানিকারকরা যদি বিমুখ হয় বা যদি রপ্তানি করতে না চায়, তখন আপনি কোথায় যাবেন? আজকে আপনি যে দাদাদের উদ্দেশ্যে বসে আছেন, যে দাদারা মাল সাপ্লাই দিবে, আর আপনি 50 টাকা কেজি বসে বসে খাবেন, দাদারা যদি একদিন বন্ধ করে দিলেও পরে পরে কোথায় যাবেন? পরে তো সেই পেঁয়াজ 500 টাকা, 600 টাকা কেজি খাইতে হবে। এটা তো একটা পেঁয়াজ, সাধারণ বিষয়। প্রত্যেকটা বিষয়ে যদি আপনি কারো উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে তার মতিগতি অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনার স্বাধীনতা বলতে কিছু থাকবে না, আপনার সভরেটি বলতে কিছু থাকবে না। মাইন্ড ইট।